নাম জানো? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের বাগানে দেখুন নতুন ফুল ফুটেছে, তাই একটুখানি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা কুমনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখুন আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। আর আজ সোনার বাবা আমাদেরকে কুমনে নিয়ে যাবে। আর সোনার বাবা যেহেতু যাচ্ছে, তো আমি সোনার বাবাকে বললাম যে আমি আজ কুমনে যাব না, তুমিই মেয়েকে নিয়ে যাও। সোনার বাবা বলছে যদি আমি মেয়েকে নিয়ে কুমনে যাই তাহলে মেয়ে কিন্তু বসবে না, আরও পড়াশুনো করবে না, তো তুমিই চলো। তো ওই জন্যেই আমি যাচ্ছি। আবার আজ আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেও যেতে হবে। তো ওই জন্য ভাবছিলাম যে বাড়ি রান্নাবান্না করে রেখে তারপরে যেখানে আমাদের নেমন্তন্ন আছে সেখানে যাব। আপনাদেরকে তো বলাই হলো না, সোনার বাবারও কিন্তু নেমন্তন্ন আছে। যেহেতু সোনার বাবার ডিউটি আছে, সোনার বাবা ওই জন্যে নেমন্তন্ন বাড়ি যাবে না। আমরা তিনজনেই যাব, বেশিরভাগ সময় আমাদের তিনজনেরই যেতে হয়। সোনার বাবা তো অর্ধেক দিনই বাড়ি থাকে না। আবার আমাদের বাড়িতে না জল শেষ হয়ে গেছে, সোনার বাবারও জল নিয়ে আসতে হবে। ওই জন্য সোনার বাবা আমাদেরকে কুমনে দিয়ে জল নিয়ে আসতে যাবে। কুমনে পড়া হয়ে গেছে মা? কটা বই পড়েছো? তিনটে। কি কি বই পড়েছো বলো? চারটে। কি কি বই? তিনটে চারটে না, বলো এমনি বলো কি বই পড়েছো? ম্যাথ, রিডিং আর কি? রিডিং আর ম্যাথ আর কি? দেখি হাতে কেটে দেখি, মাকে দেখা। ওয়াও, কে দিয়েছে এটা? দেখি তুমি পড়া দেখি কেমন লাগে। ও পড়বে না তুমি স্যার? এটা কি? এটা ওটা কাগজ, হাত দিতে নেই। কি দাও? হাত দিতে এই দেখো, বেবি, আমি দেখাচ্ছি কিন্তু হাত দিতে নেই, বেবিদের হাত দিতে নেই, এরকম দেখতে হয়। এটা ঠিক আছে, লিখে দাও। থ্যাংক ইউ। লিখে দাও। হ্যাঁ, রেখে দিচ্ছি। এটা কি তোমার কাছে? এটা কাজে নিয়ে যেতে হয়। এটা কি নিশাচা? গাড়ি চালিয়ে। কুমন থেকে বাড়ি আসার কিছুক্ষণ পর আমরা তিনজনে মিলিয়ে যাচ্ছি যেখানে আমাদের নেমন্তন্ন আছে সেখানে। আর সোনার বাবা ওর বুনুকে গাড়িতে বসিয়ে দিতে আসছে। আজকে কতটা? না না, আমার সাথে কম্পিটিশন করো না, আমি পারছি না। তুই পারছ না, মেহেদি কাছে দাও, মেহেদি ভালো পারে। হ্যাঁ, আমি হতে পারি না, আমি দেখেছি না। আমি ওর মধ্যে হাত দিয়ে পারি না, পারলে এটাতে পারবো। তবু এতটা করুক না, করে না বলছে, করুক না। হ্যাঁ, কত পরিশ্রমী। আমাদের পিঠের পার্টি হচ্ছে। আমাদের পোষ পাঠে নাকি? পোষ পার্বণে। এইগুলো সব করাবে, এখন সব করাবে তো। সব আমি কুড়াবো না, অনেক কিছু। আমার একটা করতে আপনাদের রিয়া দিদি অর্ধেক কুড়াবে। নামটা বলো। কি নাম জানো? এটার পিঠের নাম কি জানো? মন্ডা পিঠে। না ভাজো, ভাপা দাও, ভাপ দাও, তাহলে মন্ডা পিঠে। মন্ডা পিঠে? হ্যাঁ, উড়িষ্যার মন্ডা পিঠে। আমার সোনা মাও এখানে পিঠে বানাচ্ছে। মামা তোমার পিঠে দেখাও, কোথায় তোমার পিঠে? আরেকটা লুচি দিয়ে চারটি পিঠে এরকম করে দিয়েছে, ওটা আমি কেমন হচ্ছে এটার মতো হয় না, বেবি বানাচ্ছ? বেবি বানাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। ওটা হচ্ছে না, আচ্ছা করে দিচ্ছি। এখন কি হয়েছে? এবার কেউ খেলা করতে চায় করছে।
এখন 6টা বেজে গেছে। আমি 10 মিনিট খেলা করব। ফোনে আর চার্জ আছে? হ্যাঁ আছে 1 ঘন্টা। তুমি ওইগুলো নারকেল কোড়া দিয়েও করতে পারো। ওই নারকেল কোড়া ওটা ওই ঝরঝরে দিলে ঝরঝরে হয়ে যাবে। ওটাকে দুধে প্রসেস করতে হবে, তারপরে হবে। এগুলো তো নরম না হলে বদনাম হবে আমার। এটা ক্ষীরের পাটিসাপটা, দুধ জাল দিয়ে দিয়ে ক্ষীর ক্ষীর বানিয়ে তারপরে ক্ষীর ভাল লাগছে তো তোমার ফোনে? জামার কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ তোমার জামার কালারটা খুব সুন্দর লাগছে ফোনে। দেখো, এটা আর এক ধরনের পিঠে, এখানটা সিঙ্গারা। ওটা সবে দিয়েছে। তোমার বর সিঙ্গারা বানিয়েছে, বলো সবাইকে। আমার বর সিঙ্গারা বানিয়ে পাঠিয়েছে, বলেছে আমার বউ ভেজে সবাইকে খাওয়াবে, তাই এখন আমি ভাজছি। ভাজা হবে, ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সবাইকে সার্ভ করা হবে। সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই দেখুন, যদি অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন। যেটা রিয়া মাতাজির ব্লগে অর্ডার দেবে। আর এখানে কচুরি হবে বলে কড়াইশুটির কি করা হচ্ছে, এটা জল শুকানো পুরটা তৈরি করা হচ্ছে। এখানে আমি আমার মাথা খারাপ হয়ে গেছে, ঠান্ডায় না আমি তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। সেই দুপুরবেলা গেছিলাম, এখন রাত 12:30 বাজে। তো কিছুক্ষণ আগেই বাড়িতে এলাম। বাড়িতে আসার পর আমার মেয়ের জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। তারপরে মা ফোন করছিল ওদের বাড়ি থাকতে থাকতে। তো মাকে বললাম যে আমি বাড়ি যাই, তারপরে তোমাকে ফোন করব। তো মার সঙ্গে কথা বললাম, তার মধ্যে আমার মেয়ের জামা কাপড় চেঞ্জ করে দিলাম। আর আমার মেয়ে গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, ঘুম থেকে উঠে ঘুমোনো যেতে হয়েছে, ওই জন্যে তো দুপুরবেলাও ঘুমানো হয়নি। ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওদের বাড়ি থাকতে থাকতেই ওর ঘুম পাচ্ছিল। কিন্তু যেহেতু অনেক বাচ্চারা আছে, ওদের সঙ্গে খেলা করছিল, ওই জন্য আর ঘুম পেয়ে যায়, সেটা আর ও করতে পারছে না, প্রকাশ করতে পারছে না। কিন্তু আমি দেখে বুঝতে পারছি যে ওর ঘুম পাচ্ছে। তো তারপরে আমরা এই যে প্রসাদ টসাদ পেয়ে বাড়ি চলে এলাম। প্রসাদ খুবই ভালো হয়েছে। মা আপনাদের সঙ্গে শেয়ার করতেই তো ভুলে গেছি। তো অনেক রকম প্রসাদ হয়েছিল, শেয়ার করলে বেশ ভালোই হতো আপনাদেরকে। আমি ভুলে গেছিলাম। তো সবাই আসলে না, সবার সঙ্গে গল্প করতে, তারপরে ওদের সঙ্গে আনন্দ করতে, তারপরে ওখানে হরিনাম হয়, ওই সব করতে করতেই না এগুলো ভুলে যায় যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, পিঠে বানাচ্ছিলাম, মানে পিঠে যখন বানানো হচ্ছিল তখন তো শেয়ার করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো, তো ওই জন্যে কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার ছেলে বাড়ি আসার পর জামা টামা চেঞ্জ করে পা হাত পা ধুয়ে নিল। তো আমিও এবার ঘুমাতে যাব। তো বন্ধুরা, বাই বাই, দেখা হবে কালকে সকালে। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা। তো এখনও রান্নাবান্না শুরু করিনি। তো সকালবেলা ভাই ফোন করেছিল, ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম। ভাইয়ের সঙ্গে কথাবার্তা হওয়ার পর তারপরে ছর্দি ফোন করেছিল, ছর্দির সাথে কথা বলছিলাম। তো এখন রান্নাবান্না বসাবো। তো দেখি কি কি রান্না করা যায়। যা যাই রান্না করব না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবছিলাম আজ মনে হয় ভীষণ ঠান্ডা পড়বে, কিন্তু বাইরে দেখি যে ঠান্ডা সেরকম নেই, কিন্তু হাওয়া হচ্ছে খুব। কিন্তু ওয়েদারে দেখাচ্ছে যে মঙ্গলবারের দিকে ভীষণ ঠান্ডা পড়বে আমাদের এখানে। তো যাই হোক, আজকের ওয়েদারটা তো ভালো। তো এই বাচ্চাদের এই কটা দিন স্কুল ছুটি থাকলো, এই কটা দিন যদি ঠান্ডা পড়তো তাহলে কত ভালো হতো। এই বাচ্চাদের মঙ্গলবার থেকে স্কুল শুরু হবে, আবার মঙ্গলবার থেকেই ঠান্ডা পড়া শুরু হবে। মানে সোমবার থেকেই অল্প অল্প শুরু হবে ঠান্ডা, কিন্তু মঙ্গলবার প্রচণ্ড ঠান্ডা। তো দেখুন কেমন ওয়েদার আমাদের এখানে, একদম বাজে ওয়েদার। তো আমাদের এখানে এত বাজে ওয়েদার, কখনো কখনো মানে ঠান্ডা কি গরম বোঝাই যাবে না, আবার কখনো না কখনো মাইনাসে চলে যাবে। এই ওয়েদারের জন্যেই কিন্তু এখানকার মানুষদের বেশি শরীর খারাপ হয়। তো চলুন বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিই। তো আমার সবজি বানানো হয়ে গেছে। তো আজ স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর গাছ থেকে ধুন্দুল তুলেছিল, তো ধুন্দুল দিয়ে আলু দিয়ে তোফু বলছি পোস্ত তৈরি করব। তো চলুন যা।
তো এখানে দেখুন স্কোয়াশটা আলু ভাজার মতন করে বানিয়ে নিয়েছি, এটা ভাজা করব। আর এখানে আছে ধুন্দুল, তো ধুন্দুলগুলো একদম কচি। আর এখানে আলু বানিয়ে নিয়েছি, আলু দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। আলুটা জলের মধ্যে দেইনি, ওই জন্য লাল লাল হয়ে গেছে। তো এখানে রান্না করছি ধুন্দুল, ধুন্দুল থেকে নিজে নিজেই জল বেরিয়েছে। আর এখানে রান্না করছি স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা। তো লঙ্কা দিয়েছি এর মধ্যে দুটো, লঙ্কাগুলো গোটাই দিয়েছি, ফাটিয়ে দিই, ফাটিয়ে দিলে আবার মেয়েকে খাওয়াতে পারবো না, ঝাল হয়ে গেলে। আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাচ্চারা গাড়িতে উঠে গেছে, তো চলুন মন্দিরে যাওয়া যাক। দেখ বাবা কাটবি টালি। Krishna Prayasi Namo Namo अभी तो अच्छा है, किंतु सबसे दिया ना जाते वो याद करता है तो कोई चीज। তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে এসে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। আর ওই যে আমার মেয়ে পাশে ঘুমিয়ে পড়েছে, ওর পাশে কিন্তু অনেক খেলনা আছে, খেলা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। আর ওনার ছানাপুনাও নিয়ে এসেছে সঙ্গে, ঘুমাতে এলে খেলনা, তারপরে ওনার একটা ক্যাট আছে, তারপরে একটা মাংকি আছে, সবাইকে নিয়ে আসবে, নিয়ে এসে ওই যে ও পাশে রেখে দেবে, তারপরে উনি ঘুমাবেন। তো আগে একদিন কমেন্ট করেছিল যে পাশে কে নাক ডাকছে, তো আমার ছেলে ঘুমালে ওই রকম শব্দ হয়। তো ছেলের নাক ডাকার শব্দই আপনারা পেয়েছেন, যে কমেন্ট করেছিলেন তার উত্তরটা দিয়ে দিলাম। আর ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, দুদিন ধরে ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা তবুও শেষ করতে পারিনি এবং বড়ও হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, সবসময় যে ভিডিও বড় হবে তার তো কোনো মানে নেই। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।